ফ্যামিলি কার্ড কিভাবে পাওয়া যাবে বা ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন, আজকের ভিডিওটা মূলত সেই বিষয় নিয়ে। বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি টানাটানি অথবা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। তো চলুন আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে হয়। ওকে, প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোমে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখব টিসিবি লিখে সার্চ করে দিব প্রথম ওয়েবসাইট অর্থাৎ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাদের যদি এরকম ইন্টারফেস না দেখায় তাহলে উপর থেকে 3 ডট লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইট অফ করা থাকলে জাস্ট আপনারা অন করে দেবেন, তাহলে ঠিক এরকম দেখাবে। ওকে, এখন আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। এখানে দেখাচ্ছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড, এটার উপর ক্লিক করবেন। আমরা একটু নিচের দিকে চলে যাই। এখানে সরাসরি জিজ্ঞাসা, তো তারা কি বলছে চলুন জেনে নিই। দেখেন এখানে তারা বলছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধন হওয়া যায়। তারা বলছে যে টিসিবি স্মার্ট কার্ড নিবন্ধনের জন্য আপনার এলাকায় স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর অর্থাৎ চেয়ারম্যান কার্যালয়ে গিয়ে আবেদন করতে হবে। এটা নিম্ন আয়ের পরিবারের লোকজনের জন্য। টিসিবি স্মার্ট কার্ড নিবন্ধন হতে কি কোনো ফি দিতে হয়? উত্তর হলো না, কোনো ফি দিতে হয় না। টিসিবি স্মার্ট কার্ড নিবন্ধনের জন্য কি কি গুরুত্বপূর্ণ তথ্য দরকার? এখানে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ আর হচ্ছে ফোন নম্বর দরকার হবে। এক পরিবারে টিসিবি কার্ড কতজনের জন্য নিবন্ধন করতে পারবে? সেটা হচ্ছে মাত্র একজন। টিসিবি কার্ড কখন বা কোথা থেকে সংগ্রহ করা যাবে? টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে নিবন্ধন করার সময় যে ফোন নম্বরটা দিয়েছিলেন সেই ফোন নম্বরে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে যে কবে বিতরণ করা হবে বা কত তারিখে বিতরণ করা হবে, সবকিছুই জানিয়ে দেওয়া হবে। আপাতত এটা অনলাইনে করা যাচ্ছে না, এটা হয়তো পরে অনলাইনে অ্যাভেলেবেল হবে। যখন অনলাইনে উন্মুক্ত করবে তখন আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব যে আসলে কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করা যায়। এখন কোন কোন উপজেলা ফ্যামিলি কার্ড পাচ্ছে সেটা আমি আপনাদের একটু বলে দেই। তারা বলছে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বনানীর, করাইল বস্তি, পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, বাঙ্গারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ। আমি যে তথ্যগুলো দেখিয়েছি বা জানিয়েছি এগুলো নিউজ পেপার থেকে নেওয়া। তো এসব উপজেলায় আপাতত ফ্যামিলি কার্ড দিবে, আস্তে আস্তে হয়তো বা সারা বাংলাদেশে দিবে। যখন দিবে অনলাইনে আবেদন করার সিস্টেম থাকবে, তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।